আজকে আমরা দেখব আরআইসি যেই মেশিনগুলো হয় সেই মেশিন যদি কোনো কারণে বন্ধ হয়ে গিয়ে থাকে, সাউন্ড কমে গিয়ে থাকে, অথবা অন হচ্ছে তারপরে আর কোনো সাউন্ড আসছে না, অ্যালার্মের যে মিউজিক হয় অন হওয়ার সময় যে মিউজিকটা হয় সেই মিউজিকটা হলো দিয়ে তারপর আর কিছু সাউন্ড পাচ্ছেন না। তো সেই ধরনের প্রবলেম হলে আপনারা বাড়িতে কিভাবে সেগুলো শর্ট আউট করতে পারেন। তো এই হচ্ছে আরআইসি মেশিন, রিসিভার ইন দ্য ক্যান্ডেল বলে। তো প্রথম জিনিস যেটা করার, ব্যাটারিটা চেক করবেন। ব্যাটারি একটা নতুন ব্যাটারি লাগিয়ে দেখবেন যে মেশিনটা চলছে কি না। তো ফার্স্ট কাজ হচ্ছে ব্যাটারিটা পাল্টে দেখা। যদি ব্যাটারি পাল্টানোর পর দেখছেন মেশিন চলছে, তার মানে ব্যাটারির ফল্ট ছিল। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে তারপরেও ধরুন প্রবলেম ঠিক হলো না, দ্বিতীয় করণীয় যেটা হচ্ছে এই যে ডোম, এটা যেটা কানের ভেতরে পোর্শনটা ঢোকে, এই ডোম বলি আমরা, এই ডোমটার এইখানে ছোট ফুটো আছে যেখান থেকে সাউন্ডটা বেরোয়। তো সেইখানটায় যদি কানের ওয়্যাক্স, কানের ময়লা গিয়ে ভেতরে ঢুকে গিয়ে এখানটা ব্লক করে দেয়, তাহলেও অনেক সময় সাউন্ড বন্ধ হয়ে যায়। তো সেটা আপনারা কিভাবে চেক করবেন, প্রথমে আপনাকে যে কোনো মেশিনেরই হোক এই ধরনের, এটা এক ধরনের ডোম, আরও বিভিন্ন ধরনের ডোম হয়, এইটা একটা টাইপের, তারপরে এইটা আরেক ধরনের, ঠিক আছে। তো যেরকমই ডোম হোক না কেন, তো সেটাকে খোলা যায়। কিভাবে খুলবেন, প্রথমে এই যে পাপড়ের মতন যে লেয়ারটা রয়েছে এটাকে, ডোমটাকে উল্টো করে নিতে হবে। এরকম উল্টো করে নিয়ে এইটাকে ধরে কিন্তু টানবেন না, এটাকে এটা ধরে যদি টানেন এটা হয়তো ছিঁড়ে যেতে পারে। নতুন হলে হয়তো ছিঁড়বে না, পুরনো যদি হয়ে থাকে টানলে কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে। তো যেটা করতে হবে, এই যে রিসিভার উল্টো করে নিয়ে এই রিসিভারের যে গোড়াটা আছে এইখানে দেখুন, উল্টো করে নেওয়ার পর এই রিসিভারের যে একদম গোড়াটা রয়েছে এইখানটা, এই জায়গাটা ধরে, এটা দেখুন, এই দেখুন সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। এই গোড়াটার থেকে ধরে হালকা একটু টানলে এইটা এখান থেকে এই খুলে চলে আসবে। এই দেখুন এটা পুরো খুলে গেছে, ঠিক আছে। এটাকে আমি আবার সোজা করে নিই, এই সোজা হয়ে গেল। এবার দেখুন এই যে এইটা হচ্ছে রিসিভার, এর ভেতরে এই মাঝখানটাতে ময়লা জমে গিয়ে থাকতে পারে। তো সেক্ষেত্রে যে ক্লিনিং টুল আছে, থাকে এরকম, আপনার ক্লিনিং কিট থাকবে মেশিনের সঙ্গে, যে বক্স দেয় তার ভেতরে থাকবে। তো এইটা দিয়ে এইখান থেকে আপনারা পুরোটা ক্লিন করতে পারেন। এইখানে যে ছোট পিনটা থাকে, তো এই পিন দিয়ে এই জায়গাটাকে হালকা করে ক্লিন করে নিতে পারেন। দেখবেন খুব জোরে লাগলে আবার এইখান থেকে এটা ফেটেও যেতে পারে, তো খুব জোরে করবেন না, একটু সাবধানে করবেন। আর দ্বিতীয় যেটা হচ্ছে তারপরে করণীয়, এইখানে দেখছেন একটা ছোট্ট সাদা মতন জিনিস রয়েছে, এটাকে আমরা ওয়্যাক্স গার্ড বলি। সব রিসিভারের যে আরআইসি মেশিন হয় সেই সমস্ত রিসিভারের মাথায়, এই রিসিভারটার মাথায় একটা ছোট্ট এরকম সাদা রঙের ক্যাপ থাকে। এটার ভেতরে একটা জালি মতন জিনিস আছে যেটার থেকে সাউন্ড বেরোবে, কিন্তু কানের যে ওয়্যাক্স আছে সেটা ভেতরে যাতে চলে না যেতে পারে তার জন্য এই গার্ডটা দেওয়া, এটাকে ওয়্যাক্স গার্ড বলে। তো এইখানটা চেক করে দেখবেন এইখানে কিছু ব্লকেজ আছে কিনা। তো এখানে যদি ব্লকেজ থাকে, কোনো রকম ওয়্যাক্স ঢুকে গেছে, এটা মাথাটা কালো হয়ে গেছে, বা কানের যে খোল হয় সেই খোলটা দেখছেন এর ভেতরে ঢুকে গিয়ে এই মাথাটা বন্ধ করে দিয়েছে, তখন এই ওয়্যাক্স গার্ডটাকে চেঞ্জ করতে হবে। কীভাবে করবেন, আরআইসি মেশিনের সঙ্গে এই ধরনের এক্সট্রা ওয়্যাক্স গার্ড দেওয়া থাকে, ঠিক আছে। তো এইটাকে এইভাবে আমি খুলে নিলাম। এর ভেতরে দেখুন এতগুলো স্টিক দেওয়া আছে, একটা এখানে ইউজ হয়ে গেছে, তো এতগুলো এরকম ওয়্যাক্স গার্ড এক্সট্রা দেওয়া থাকে। তো সেইখান থেকে একটা এরকম বার করে নিতে হবে। এইখানে দেখুন একটা সামনে, দেখুন সামনে একটা নতুন ওয়্যাক্স গার্ড রয়েছে, ঠিক আছে। এইটা লাগাতে হবে এবং এই পুরনো এইখানে যে ওয়্যাক্স গার্ডটা রয়েছে এটাকে বার করতে হবে। তো কি করবেন, এইটার যে সাইডটাতে নতুন ওয়্যাক্স গার্ডটা দেওয়া আছে এটার অপোজিট সাইডটা এখানটা দেখুন খালি, কিন্তু এখানে একটা খাঁজ কাটা জায়গা আছে, ঠিক আছে। এই যে, তো এই জিনিসটাকে এইখানে ওয়্যাক্স গার্ডের যে ছোটো ফুটোটা আছে এর মধ্যে এটাকে এইভাবে
গেঁথে দিতে হবে। গেঁথে দিলে এইখানে পুরনো এই ওয়্যাক্স গার্ডটা উঠে চলে এলো। এখানে দেখুন ওয়্যাক্স গার্ডটা নেই, পুরো খালি হয়ে গেছে। এইখানে ওয়্যাক্স গার্ডটা চলে এসছে। এরপরে এইটা ঘুরিয়ে নিয়ে যে দিকটা নতুন আছে, এই নতুনটাকে এর ভেতরে এরকম ইনসার্ট করে দিতে হবে। দিয়ে এরকম টানলে দেখবেন যে নতুন আটটা আছে এটা এর ভেতরে লেগে গেছে, ঢুকে গেছে এর ভেতরে। ঠিক আছে, তারপরে দেখবেন মেশিনের সাউন্ড আসা শুরু হয়ে গেছে। এই পুরোনোটা কোনো কাজের নয়, এটা ফেলে দেবেন। এইখানে নতুনটা আপনার লেগে গেছে। তারপর এই আপনার যে ক্যাপটা আছে, ক্যাপটা জাস্ট এইখানে যে ছোটো ফুটোটা আছে যেখানে এটা লাগে, এইখানটায় ঢুকিয়ে একটু চেপে দেবেন, দেখবেন আপনার ওয়্যাক্স গার্ডটা আবার ওখানে এই ডোম যেটা আপনার লাগানো ছিল সেটা আবার লেগে গেছে। তো এইভাবে আপনারা ওয়্যাক্স গার্ড চেঞ্জ করতে পারেন। তো দ্বিতীয় মেন আরআইসি মেশিনের যে সাউন্ড বন্ধ হয়ে যাওয়া, সেটার প্রবলেম হচ্ছে সেটাই যেটা দেখালাম, ওয়্যাক্স গার্ডটা পুরো ব্লক হয়ে গিয়ে থাকে, সাউন্ড আসে না। আরও প্রবলেম থাকতে পারে মেশিনের, সেটা হচ্ছে রিসিভারের তার কেটে গিয়ে থাকতে পারে, মাইক্রোফোন খারাপ হয়ে গিয়ে থাকে, এখানে যে অ্যাম্পলিফায়ার আছে সেটা খারাপ হয়ে গিয়ে থাকে, ভলিউম বাটন অনেক সময় লো যে বাটনটা আছে সেই বাটনটা খারাপ হয়ে গিয়ে সেটা অটো প্রেস হয়ে গিয়ে মেশিনটা সাউন্ড বন্ধ করে দিতে পারে। তো এই ধরনের কিছু যদি প্রবলেম থাকে তো সেক্ষেত্রে আপনাকে অডিওলজিস্টের সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনার নিয়ারেস্ট যে অডিওলজিস্ট আছে সেখান থেকে আপনি মেশিন কিনেছেন সেখানেও যেতে পারেন, সেখানে গিয়ে যোগাযোগ করবেন। তো সেগুলোর জন্যে মেশিন কোম্পানিতে পাঠাতে হয়, মেশিনটার সার্ভিস করিয়ে তারপর মেশিনটাকে ঠিক করে নিতে হয়। তো আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।